হে গাইস, গুড মর্নিং। চলে আসলাম সানডেতে। আর দেখতে দেখতে আমার 30 দিনের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে 31st ডে। তো আজকে থেকে আমি চ্যালেঞ্জ নিলাম যে আমি আরো 90 ডেজ মানে 60 ডেজ, 60 + 30, টোটাল 90 ডেজের আমি ভ্লগ বানাবো। আর দেখা যাক এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারি কি পারি না। তোমরা সাথে থাকলে নিশ্চয়ই পারবো। আর চেষ্টা করবো আজকের ব্লগটাকে একটু মজাদার ও ইন্টারেস্টিং বানানো। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে। সকাল সকাল খাওয়া হয়ে গেছে, এবার ওকে নিয়ে যাব হচ্ছে ছাদে। চলো ছাদে, চলো ছাদে ছাদে ছাদে, আসো 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 আসো। তাড়াতাড়ি যাও, কুকম্ম করে নাও তাড়াতাড়ি। ভোলা ভেটকি বলে। ভোলা ভেটকি, পাবদা, পাবদা, চিংড়ি, চিংড়ি, ইলিশ। ইলিশ। এই যে দেখো, ওটা বড় ফ্যাশন। So guys, আজকে রোববারের খাওয়া দাওয়া কিন্তু জমে যাবে। কত রকমের মাছ, কোনটা ছেটে কি খাবো জানি না। তাই এবার আমি ব্রেকফাস্টের জায়গায় যেরকম আমি মোরিঙ্গা পাউডার নিই সেটা এবার নিয়ে নিলাম। আর আজকে অনেকদিন পরে বাড়িতে হবে চিকেন। তো বউ বললো আমি তাড়াতাড়ি করে আগে আলুগুলো ভেজে দিই, দেন আমি চিকেনটা রান্না করব। দেন পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। এবার আজকের রান্নাটা একটু অন্যরকম। পেঁয়াজ দেওয়ার পরে আমরা দিয়ে দিই টমেটোটা। এবার টমেটোটা একটু গলে গেলে দেন তারপরে দেবো হচ্ছে এর মধ্যে মাংসটা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে দেন তার উপরে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। তোমরা কিন্তু একবার এইভাবে রান্না করে দেখতে পারো, রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়। এই যে আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেছে, আর টমেটোটাও কিন্তু আগে থেকে দেওয়া ছিল, তাই ওটা গলে গেছে। এবার একে একে সব মশলা দিয়ে দেবো। এবার দিতে গিয়ে না একটুখানি মনে হয় লাল লঙ্কার গুঁড়োটা বেশি পড়ে গেছে, বাট সে চোখে এটা কালারের জন্য, এতে কিছু ঝাল টাল হয় না। দেন সব ধরনের মশলাগুলো একটু একটু করে দিয়ে ভালো করে কষে নেবো। যেই দেখবো একটু তেল ছেড়ে গেছে, দেন একটুখানি দই দিয়ে দেবো। দইটা দিয়ে দিলে একটু রিচনেসটা বাড়ে আর খেতে টেস্টও হয়। এই যে দেখো, দই দিয়েও ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু পরে হালকা করে জল দিয়ে এটাকে ফোটাবো আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এই যে ঝোল চাল হয়ে গেছে, শুধু একটু কাঁচা লঙ্কা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর এবার দুপুরের খাবারে খেতে বসে পড়বো। সো খাবারে ছিল এই একটাই পদ, ভাত, চিকেন আর এক পিস পাতিলেবু। কারণ আমার পাতিলেবু দিয়ে মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার সন্ধ্যাবেলায় কি খাবো, বউ বলে এক প্যাকেট ওই পপকর্ন ছিল, তাই কাজ করতে করতে ওই পপকর্নটা একটু নিয়ে সাবার করে দিলাম। দেন মুনু একটু বিছানো উঠেছিল ওই পপকর্নের লোভে, কিন্তু ওকে তো দেওয়া হয়নি, তাই একটুখানি ও মায়ের আদর খেয়ে নিচ্ছে। দেন মা বাইরে বেরিয়েছিল, নিয়ে এসেছিলো একটু পাপড়ি চাট, ওই 2 পিস পাপড়ি চাট খেয়ে নিলাম। দেন রাত্রিবেলার মেনুতে ছিল সেই সেম, ওই খেয়ে নিলাম। আর বেশি কিছু তোমাদেরকে বলতে পারলাম না। এই যে বাঁশি বাজাতে বাজাতে আজকের দিনটা এখানেই শেষ হলো। রাত ওই যে বাজে হচ্ছে 2:10। আর দেখো না, চোখে কোনো ঘুম নেই, কারণ ঘুমটা ওর অলরেডি হয়ে গেছে। এখন যেহেতু আমি উঠেছি, আমার অফিসের চেয়ারটাকে বার করে ওর বেডটা দিয়েছি, তাই এখন এই যে বল বাজিয়ে যাবে। এবার বলে আমরা ঘুমাবো কি করে? আরে এই বন্ধ কর, আমি কিন্তু না তো বল নিয়ে নেবো। সো চলো, দেখা হবে কালকে। টাটা, বাই।